সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। ফিরে এসেছি নতুন একটি এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজকের এডিটিং টিউটোরিয়ালটা ঠিক এরকম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে এডিটিং টিউটোরিয়ালটা ঠিক এরকম হতে চলেছে আমার টিকটকার বন্ধুদের জন্য আজকে এডিটিং টিউটোরিয়ালটি। এবারে হ্যাঁ, এই যে টিউটোরিয়ালটা ঠিক শুধুমাত্র টিকটকারদের জন্য এমনটা না, কারণ এখন টিকটক কে না ইউজ করে। তো সেই জন্য ভাবলাম এটা টিকটকারদের জন্য আমি বানাই, কারণ টিকটকাররা এরকমভাবে রিং লাইট সবাই ইউজ করে থাকে। তো এটা বন্ধুরা অসাম দেখতে লাগছে, ওপরে টিকটকার লেখা আছে। এই ধরনের একটা রিং লাইট দিয়ে জাস্ট একটা অসাম এফেক্ট এসেছে। তো এটা কীভাবে কী করতে হবে এবং কোন কোন পিএনজি আমি ইউজ করেছি সেগুলো সবই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং হ্যাঁ, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে এবং আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনেও। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, কারণ ওখানে আমি প্রথমে আপডেটগুলো নিয়ে আসি। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমার কাছে এই পিএনজিটি আছে, এটি আমি প্রথমে ওপেন করে নেব আমি পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশানে। তো বন্ধুরা, এই যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে আমার কাট আউট করা একটি ছবি, মানে একটি যে কোনো ছবি যার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা থাকবে। তো আপনারা যদি না জানেন ব্যাকগ্রাউন্ড কী করে ইরেজ করতে হয়, ডেসক্রিপশানে আছে লিঙ্ক, আপনারা যান সেখান থেকে ভিডিওটি দেখুন এবং আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করুন। তো আমি অলরেডি ইরেজ করে রেখেছি। এছাড়াও আপনারা ওপরে আই বাটনে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক, একটি লেখা। তো ওখানে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়। এছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে অ্যাড ফটো অপশান আছে, এখানে অ্যাড ফটো অপশানে ক্লিক করে আমি আমার কাট আউট করা ছবিটি ওপেন করে নেবো। তো চলুন বন্ধুরা, ওপেন করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে আমার ছবিটি সিলেক্ট করে নিয়েছি এবং ওপেন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছবিটি ওপেন করে নিয়েছি আমি। এই ধরনের একটি ছবি ওপেন করছি। আপনারা যে কোনো ধরনের একটু ছবি ওপেন করতে পারেন, যেন একটু লম্বা মতো হয় ছবিটি, তা একটু দেখে লক্ষ্য রাখবেন। তো আমি আপাতত ছবিটা এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেব, একটু ছোটো বড়ো করে আমি অ্যাডজাস্ট করে নেব। তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে বন্ধুরা, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে তো টিকটকারদের জন্য রিং লাইট অসাম লাগে, তাই না বন্ধুরা? তো রিং লাইটটা আমাদের এর ওপরে ওপেন করে নিতে হবে, যেন মনে হয় যে রিং লাইটের সামনে আমি দাঁড়িয়ে আছি। জন্য আমরা অ্যাড ফটোতে গিয়ে রিং লাইটের একটি পিএনজি আমি ওপেন করে নেবো। আমি যা যা পিএনজি ইউজ করছি সবই কিন্তু ডেসক্রিপশানে আছে লিঙ্ক, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি অ্যাড ফটো থেকে রিং লাইট ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি রিং লাইটের একটা পিএনজি ওপেন করে নিচ্ছি, এখানে অ্যাড করে নিচ্ছি। তো পেয়ে গেছি, ওপেন করে নিচ্ছি এবং এটা আমি ঠিকঠাকভাবে একটু অ্যাডজাস্ট করে বড় করে দেবো এবং আমি আমার ঠিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেট করে দেবো বন্ধুরা। আমি এখানে সেট করে দিলাম। কিন্তু এখানে সেট করার পরে বন্ধুরা, এখানে সেট করার পর আমাদের মাথায় রাখতে হবে দু সাইডে যেন সমানভাবে ফাঁকা থাকে জায়গাটা। তো আমি সেট করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো আমার একটু নিচে নামাতে হবে আমার ব্যাকগ্রাউন্ড ছবিটাকে। তো আমি এটাকে একটু সরিয়ে নিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ড ছবিটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি এবং এই ছবিটা ঠিক এইভাবে আমি রেখে দিচ্ছি তার উপরে। তো বন্ধুরা, অসাম লাগছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এই আমি অ্যাড করে নেওয়ার পরে এবার আর কিছুই না, আমরা এখানে জাস্ট একটু টিক দিয়ে দেবো এই জায়গাটাতে, রাইট দিয়ে আমি টিক দিয়ে দিলাম। তো ছবিটা অসামভাবে সেট হয়ে গেছে এবং তারপরে একটা নিচের দিকে একটু ব্ল্যাক, একটু স্মোকি এফেক্ট দিয়ে না দিলে আমার ঠিক মনের মতো হয় না। তো স্মোক এফেক্ট দেওয়ার জন্য আমি অ্যাড এফেক্টে গিয়ে স্মোক পিএনজি অ্যাড করে নেবো। তো সবই আছে লিঙ্ক ডেসক্রিপশানে। তো অ্যাড ফটোতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে একটি স্মোক পিএনজি অ্যাড করে এই স্মোক পিএনজিটা ইউজ করছি। তো একদম যেটা হালকা আছে বন্ধুরা। তো এটাকে আমি একটু বড়ো করে নেবো। বড়ো করে নেওয়ার পরে আমি নিচের দিকে এইভাবে রেখে দেবো। দেখুন, একটা স্মোকি ব্যাপার আসছে না? তো আমি এখানে রেখে দিলাম, কিছু করার দরকার নেই। যদি আপনারা চান এর ব্লেন্ড মোডটাকে একটু স্ক্রিন করতে পারেন, তো এখানে ব্লেন্ড মোডে যাওয়ার পরে এটাকে স্ক্রিন করে নিতে পারেন, বা আপনারা অন্য কিছুও করতে পারেন। আমি স্ক্রিন করলাম, করে আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনারা যদি একটু বেশি বাড়তে চান, তাহলে এখান থেকে আপনারা ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারেন। দেখুন একটু বেড়ে গেছে না? এবং এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম, জাস্ট অসাম লাগছে বন্ধুরা। তো এরপরে আমি উপরে টিকটকার আপনারা চাইলে লিখবেন, না চাইলে না লিখবেন, অন্য কিছু নিজের নামও লিখতে পারেন আপনারা। তো আমি আপাতত টিকটকার লিখছি, যেহেতু এটা টিকটকারদের সঙ্গে রিং লাইটটা ভালো যায় সেই হিসাবে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি টিকটকার একটা পিএনজি দিই, এই পিএনজিটাও আমি দিয়ে রাখবো ডেসক্রিপশানের লিঙ্ক। তো আমি এটাকে একটা সিলেক্ট করে নেব, করার পর আমি এই ওপরে ঠিক অ্যাডজাস্ট করে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, অসাম লাগছে না? তো এটাকে আপনারা জাস্ট রাইট ক্লিক করবেন এবং রাইট অপশানে ক্লিক করার পরে আপনারা এটাকে সেভ করে নেবেন। এবং এটাকে যদি আপনারা মনে করেন যে লাইট রুমে একটুখানি এফেক্ট দেবেন, একটুখানি এটাকে আরও হাইলাইটেড কালার করে তুলবেন, তো আপনারা করতে পারেন। আদারওয়াইজ এই অবধি রাখতে দেবেন। ছবিটি অসাম দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে, যদি আপনি টিকটক ইউজ করেন, টিকটক পছন্দ করেন, তো কিংবা নাও করেন, আশা করছি যাই পছন্দ করেন না করেন আপনারা বাংলা ভাষাকে সাপোর্ট করেন, বাংলায় এডিটিং দেখতে পছন্দ করেন। তাই জন্য কী করতে হবে, সুজন এডিটোগ্রাফিকে সাপোর্ট করতে হবে বন্ধুরা।
বন্ধুরা আগের ভিডিওটিতে জানি না কেন কী প্রবলেম হয়েছিল, আপনাদের হয়তো পছন্দ হয়নি। তো আমি এই ভিডিওতে আশা করছি আমি এই ভিডিওতে 35 লাইকসের একটা এক্সপেকটেশন রাখছি বন্ধুরা। 35 লাইক অবধি এই ভিডিওটিতে পৌঁছে দিন আপনারা। 35টি লাইক, আগের ভিডিওতে আপনারা 30টা লাইক আমার এক্সপেকটেশন ছিল। তো বন্ধুরা আপনারা তো অসাম, তো তার থেকে বেশি অনেক বেশি করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ নয়, অনেক ভালোবাসা রইল। তো আশা করছি এই ভিডিওতে 35 লাইকস আপনারা করে দেবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করতে ভুলবেন না। আর প্রতিবারের মতো আবারও একটা কথা বলছি, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। বাংলা ভালোবাসুন, বাংলাতে যদি কথা বলতে ভালোবাসেন, বাংলা যদি আপনাদের ভালো লাগে এবং বাংলাকে যদি সাপোর্ট করেন, অবশ্যই সুজন এডিটোগ্রাফিকে সাপোর্ট করুন এবং বি ইউনিক, বি ক্রিয়েটিভ অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।